আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকের আপনাদের আমি দেখাবো আমাদের ভ্রমণের পঞ্চম পর্ব। আমাদের পটুয়াখালী কাজ শেষ, এখন আমরা আবার বরিশাল দিয়ে স্বরূপকাঠি চলে যাব। তো দুপুর হয়ে গেছিল, আমাদের সবারই অনেক ক্ষুধা লেগেছে, তাই আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে পড়লাম। রেস্টুরেন্টে ঢুকে কিছু খাবার অর্ডার দিয়ে হাত ধুয়ে আমরা বসে গেলাম টেবিলে। তো আমার মেয়েদের জিজ্ঞাসা করলাম, আম্মু তোমরা কি খাবে? তো তারা কাচ্চি বিরিয়ানি খাবে, তাদের সব সময় কাচ্চি বিরিয়ানিটা খুব পছন্দ। এই জন্য আপনার ভাইয়াও বলল তা ওদের পছন্দের খাবারটাই অর্ডার দাও। তো আমরা বসে থাকতে থাকতেই আমাদের কাচ্চি বিরিয়ানি হাজির হয়ে গেল, ওইটা নিয়ে আসলো। আমরা সবাই খেতে তো আগেই বসে গেছি, শসা পানি সবই দিয়ে গেছিলো। তো ওরা সবাই আমরা খাবার শুরু করলাম। তো দুপুরবেলা তো সবারই অনেক ক্ষুধা লেগে গেছে, আমার বড় মেয়ে তো একদম ক্ষুধা ছটফট করছিল, সেই অবস্থা। যদিও বাহিরে টুকিটাকি খাবার খেয়েছে, কিন্তু অনেক গরম, তো আমি বাহিরের তেমন কোনো খাবার দেই নেই। আজকের বিরিয়ানিটাও খাওয়াতে চাইছিলাম না, অন্য কোনো খাবার দিতে চাইছিলাম, যেহেতু আর কি খাবার দেব বুঝতে পারতেছিলাম না, তাই বিরিয়ানিটাই নিলাম। যেহেতু গরমে বিরিয়ানি খাওয়াটা একটু কষ্টকর হয়ে যায়, গরমটা একটু বেশি লাগবে। তারপরও আমরা সবাই খাবার শুরু করে দিলাম, সবারই প্রচণ্ড ক্ষুধা লাগছিল। আমরা সবাই খাচ্ছিলাম। দেখেন আমার ছোটো মেয়ের খাবার কিন্তু প্লেটে যেরকম সেরকমই, আমি তাড়াতাড়ি খাবার শেষ করে ওকে আবার খাইয়ে দেব, তাই আমি তাড়াতাড়ি খাবারটা শেষ করে নিয়েছি। আমার বড় মেয়ে হাত দিয়ে খাচ্ছিল, আপনার ভাইয়ের খাবারটা প্রায় শেষ। আর আমার দেখেন আমার ছোটো মেয়ের খাবার যেরকম সেরকমই, ওকে আমি খাবার শেষ করে যদিও আমি ওকে খাইয়ে দিতেছিলাম। এই যে আমরা সবাই খাওয়াই প্রায় শেষ হয়ে গেছে, আর ওকে বলছিলাম, মাম্মু তুমি একটু তাড়াতাড়ি খাও। তো ওর খেতে অনেক সময় লাগে, আমি ওকে খাইয়ে দিছিলাম। ও তো খাচ্ছিল আর দুষ্টুমি করছিল, তা আমিও ভাবলাম থাক, দুষ্টুমি করুক যাই করুক, তাইলে একটু খাবারটা খাবে, নইলে পুরোটা খাবার ও কখনোই শেষ করতে পারবে না। ও খাবার মোটে খেতেই চায় না, ওর খাবার দেখলেই কান্না পায়। যাই হোক, ওর খাবার শেষ করে ওর মুখটা আমি ধুয়ে দিয়ে আমি নিজেও হাতটা ধুয়ে নিলাম। তারপর ওকে বললাম, আম্মু তুমি একটু বেশি করে পানি খেয়ে নাও, যেহেতু প্রচণ্ড গরম আর তুমি এই বিরিয়ানি খেয়েছো, তো একটু বেশি করে পানি খেয়ে নাও। তো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। তার খাবারটা নাকি খুব পছন্দ হয়েছিল, আসলে ওদের রেস্টুরেন্টের খাবার খুব মজা ছিল। তো আমরা খাবার শেষ করে আমরা আবার গাড়িতে উঠে বসলাম, আমার মেয়েদের বসিয়ে দিলাম আর আমরাও বসে পড়লাম। এই ছিল আমাদের পটুয়াখালীর যাত্রা। যাই হোক, আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।